নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। এই আলোচনায় একটা বিশেষ দিক আপনাদের কাছে নিয়ে আসছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যারা আজকে প্রথম দেখছেন তাদের বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। দেখুন, গুরুত্বপূর্ণ মানে সাংঘাতিক গুরুত্বপূর্ণ। আজকে আমরা যারা শুধু নিজেদের নিয়ে ব্যস্ত থাকি, আমার ভালো হবে কিনা, আমার এই রাশিতে ভালো হবে কিনা, তাদের বাইরে গিয়েও হ্যাঁ, রাশি ডেফিনেটলি উল্লেখ করে দেবো কারা ভালো থাকবেন, কারা একটু সাবধানে থাকবেন। সারা বিশ্ব জুড়ে কিন্তু সময়টা একটু ডামাডোলের মধ্যে দিয়ে যাবে। কেন? প্রথমতেই বলে দেই, মঙ্গল এবং রাহুর সংযোগ ঘটেছে কিন্তু কুম্ভ রাশিতে। কি হয়েছে? তৈরি হয়েছে অঙ্গারক যোগ। এই অঙ্গারক যোগের প্রভাব কমবেশি যেমন প্রত্যেকটি মানুষের জীবনে পড়বে, তেমন বিশ্বজুড়ে এর প্রভাব কিন্তু পড়বে। কতগুলো জিনিস একটু বুঝে নেওয়ার প্রয়োজন, কারণ মঙ্গল হচ্ছে ভূমির কারক, ভৌম, এবং এই জন্যেই আমরা মঙ্গলের অশুভ অবস্থানের কারণে অনেক সময় আমরা বলি ভৌমদোষ বা মাঙ্গলিক। তো ভূমি এটাকে নির্দেশ করেন মঙ্গল। মঙ্গল কোন ঘরের মালিক? না, মেষ এবং বৃশ্চিক। ভালো করে শুনবেন এই কারণে কোন কোন রাশি এর সঙ্গে জড়িত হয়ে পড়ল। এই মঙ্গল অবস্থান করছেন রাহুর সঙ্গে কোথায়? না, কুম্ভ রাশিতে। অর্থাৎ যে কুম্ভ রাশির মালিক কিন্তু শনিদেব, এবং এই শনিদেব কিন্তু মকরেরও মালিক। এই শনিদেব বর্তমানে অবস্থান করছেন মীন রাশিতে, জলতত্ত্বের ঘরে, মহাকালপুরুষের একদম দ্বাদশ যে ঘর, সেই ঘরে। এই শনিদেবের উপরে রাহুর দৃষ্টি রয়েছে, এবং এই যে মঙ্গল, তিনিও কিন্তু অবস্থান করছেন শনিদেবের দ্বাদশে, মানে শনিদেব এখন যেখানে অবস্থান করছেন তার দ্বাদশ ঘরে। এবং রাহুযুক্ত মঙ্গল, এই যে প্রভাব, এই অঙ্গারক যুগের একটা প্রভাব, সেটা কিন্তু শনিদেবের উপরে গিয়েও পড়ছে। এবং এর সরাসরি এই অঙ্গারক যোগ তার সরাসরি সপ্তম দৃষ্টিতে তার প্রভাব পড়ছে কিন্তু সিংহ রাশিতে। তাহলে কোন কোন ঘর এর সঙ্গে যুক্ত হয়ে গেল? মঙ্গলের যে দৃষ্টি, অর্থাৎ মঙ্গল যে ঘরে আছেন সেই ঘর থেকে চতুর্থ ঘর, সপ্তম ঘর এবং অষ্টম ঘর, সেখানে মঙ্গলের দৃষ্টি পড়ে। অতএব কোন কোন ঘর এর সঙ্গে যুক্ত হলো আরও? প্রথম হচ্ছে কুম্ভ। কুম্ভতে এই অঙ্গারক যোগটি ঘটেছে। চতুর্থ দৃষ্টিতে দেখছেন বৃষরাশি, সপ্তম দৃষ্টিতে দেখছেন সিংহ রাশি, এবং অষ্টম, সেই অষ্টম দৃষ্টিতে কিন্তু রয়েছে কন্যা রাশি। আর যেহেতু মঙ্গল মেষ এবং বৃশ্চিকের মালিক, যুক্ত হয়ে গেলেন এনারাও। সাবধান থাকবেন আগুন, প্রদাহী তরল, বিদ্যুৎ, ব্যথা যন্ত্রণা, কেটে যাওয়া, ঝরে যাওয়া, কোনো রকম অ্যাক্সিডেন্ট, এসব থেকে কিন্তু ভীষণভাবে সাবধান থাকার প্রয়োজন রয়েছে। যাদের ব্যক্তিগত রাশিচক্রে মঙ্গলের দশা বা রাহুর দশা, মঙ্গলের সঙ্গে যদি রাহুর দশা বা রাহুর সঙ্গে যদি মঙ্গলের দশা, বা কোনো একটি ক্ষেত্রে যদি মঙ্গলের দশা থেকে যায়, হয়তো বৃহস্পতির দশা চলছে কিন্তু মঙ্গলের অন্তর্দশা চলছে, বা তার সঙ্গে রাহুর প্রত্যন্ত দশা চলছে, তারা কিন্তু অত্যন্ত সাবধান থাকবেন। মূলত এই যে সময়টা যেটা শুরু হয়ে গেছে, শুরু হয়েছে 23শে ফেব্রুয়ারি থেকে, কিন্তু এর সার্বিক এফেক্ট, মানে সবচেয়ে মারাত্মক যে এফেক্ট, সেটা কিন্তু আসবে মার্চ মাসের 4 তারিখ থেকে মার্চ মাসের 20 তারিখ পর্যন্ত। ইতিমধ্যেই মহাবিশ্বের নানা ক্ষেত্রে, মহাবিশ্বে বিভিন্ন দেশে
এর এফেক্ট কিন্তু শুরু হওয়ার মুখে বা শুরু হচ্ছে। কি হতে পারে? প্রথমেই বলবো, নানা রকম প্রাকৃতিক ডিজাস্টার, যেহেতু ভূমি রিলেটেড, সেহেতু কিন্তু ভূমিকম্পের একটা ক্ষেত্র থাকছে, এবং এর প্রভাব যখন জলতত্ত্বে গিয়ে পড়ছে, সেই ভূমিকম্প এবং তার আফটার এফেক্ট হিসেবে সুনামির সম্ভাবনা থাকছে। কোনো রকম পাহাড়ে ধস নামতে পারে, সেসব দিক থেকে সাবধান থাকার প্রয়োজন থাকবে। যুদ্ধ বিগ্রহ মারাত্মক লেভেলে যেতে পারে। দাবানল সেটা যেমন হতে পারে, কোনো ক্ষেত্রে বিস্ফোরণ, এবং সেই বিস্ফোরণের কারণে বহু প্রাণহানি, এটাও হতে পারে। বিশেষত বায়ুক্ষেত্রে, মানে আকাশে প্লেন যে ফ্লাইট, এইটাগুলো ক্র্যাশ হয়ে যেতে পারে। তার কারণ হচ্ছে বায়ুতত্ত্বের ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে গিয়ে এই অঙ্গারক যোগটি কিন্তু সংগঠিত হচ্ছে। ফলে প্রত্যেকটি বায়ুতত্ত্বের মানুষের বা জাতক জাতিকার সাবধান থাকার প্রয়োজন আছে। বিশেষত কুম্ভ, তাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। যারা আকাশপথে যেতে চান, সেক্ষেত্রে সতর্কতার আর কি কথা বলবো, যে দেখে নিতে হবে আপনাদের দশা অন্তর্দশা কেমন চলছে, সেই যাত্রার সময়টুকু কেমন, এই ব্যাপারগুলো একটু কিন্তু দেখে নেওয়ার প্রয়োজন থাকছে। কারণ বিশেষ করে এই যে আকাশপথে বিপদ আসা, সেটা কিন্তু মারাত্মক লেভেলে হওয়ার সম্ভাবনা থাকছে। যুক্ত হয়ে গেল বায়ুতত্ত্বের ঘর, যুক্ত হলো ভূমি, যুক্ত হলো জল। বুঝতেই পারছেন, সময়টা কিন্তু ক্রিটিক্যাল। তাই এই সময়টা কিন্তু অত্যধিক সতর্কতার সঙ্গে চলতে হবে। সতর্কতার সঙ্গে চলতে হবে বিশেষত মেষ, বৃষ, সিংহ, কন্যা, বৃশ্চিক, মকর, কুম্ভ এবং মীন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত সতর্ক থাকবেন। মকর রাশি, মকর লগ্নের ক্ষেত্রে একটু আলাদা করে বলে দেব। কুম্ভের ক্ষেত্রে ওটা মাথা ঠান্ডা রাখতে হবে, বাক্যে শালীনতা বজায় রাখতে হবে। এই সময় কিন্তু মকরের, বিশেষত যাদের উত্তরাষাঢ়া নক্ষত্র, তাদের অত্যন্ত মাথা গরম হয়ে যাওয়ার কিন্তু টেন্ডেন্সি থাকবে। কোনোভাবে কোনো প্রভোকেশনে পা দেবেন না, সাবধান থাকবেন। সময়টা একটু শুধরে যাওয়ার কিন্তু প্রয়োজন থাকছে। আপনারা সকলেই ভালো থাকুন। আজ এ পর্যন্তই। নমস্কার।